50 লাখ টাকা আপনি জরিমানা করে দেন, যদি কমে করেন স্যার। এই যে সবার সামনে তো মাল মারা দরকার নেই। না কেন আপনার এই যে কত নোটিশ দিছি না, বিক্রি করতেছেন, মূল্য তালিকা দাম লেখা নাই। সভাপতি সাহেব বলছেন 70 টাকা কেজি, উনি লেখা দিয়েছেন 80 টাকা কেজি। 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বলে বাড়ি দেবো, যত বলবেন তত বেড়ে যাবে। একটা কাগজ হয়ে যেতে পারে না, মানে যা করে তাহলে অন্যগুলো একটু দেখান, যে 80 কমে বিক্রি করছেন সেটা একটু দেখান। এই যে মনে করেন ক্রয়ের ক্যাশ মেমো আপনার দেখাতে, আমি যদি বলেন আমি কিছু বুঝি না ভাই, আমাকে একটু ক্রয় মূল্য একটু দেখান তো কত দেখে নিচ্ছেন, আপনি সেটাও আপনার দেখাতে পারছেন না। তাহলে আপনি যদি 80 নেন চান, তো আমাকে তো 80 তো দেওয়া লাগছে, আমি তো অসহায়। আবার এরকমই তো ব্যাপার। 10টা ঘরে আমার যাওয়ার সময় আছে, সবাই ব্যস্ত। 10 ঘরেই তো কেউ মূল্য তালিকা দিচ্ছে না, 10 ঘরেই ফাঁকিবাজি দিচ্ছে সবাই, 10 ঘরেই। না আপনি এটা নাই, আপনি যেটা বলছেন এটা আমি এটা ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ করতে হবে, এটা নাই, আপনার নাই। এটা আমি তো শেয়ার করতেছি যে ইন্ডিয়া বা এলসি লিখে দিব এবং এটা রেট নাই নাই আপনার, আপনি যেটা বলছেন এটা আমি আমরা যেটা ভুল, এটা তো ভুলটা শেয়ার করতে হবে। না না বেশিতে নিবেন না, কারণ আপনার সব জায়গাতে তাহলে এলসি কম দামে বিক্রি করছেন, ওই যে ন্যায্য মূল্যে সেটা দেখান। তাহলে অন্যগুলো একটু দেখান, যে 80 কমে বিক্রি করছেন সেটা একটু দেখান। হ্যাঁ দেখান, একটা দেখান আমি দেখি। কাটারি নাজির আছে ব্যবস্থা নাই, ইন্ডিয়ার কোনো চাল ব্যবস্থা নাই, বিক্রি করেছে কিন্তু ওই যে দেশি বলে বিক্রি করে দিয়েছে। না নিবেন না আপনার কোন দোকান বুঝবে না তো লোকজন। না না বুঝে আপনার যারা কিনতে আসে তারা দেখা, একটা দেখা 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 কি লেখা আছে, কি এলসি? এলসি কাটারি, এটা দেশিটা আপনার। হ্যালো, তাও তো বেশি নিয়েছেন। এটা তো এই যে জমির আন্ডারে কোনো কাগজপত্র দেখাইতে হবে, কি কাগজপত্র দাও না তুমি দিলে খুঁজে পায় না কে? আর এই যে এলসি সেলের রেটটা যে মিনিকেটের কম, তুমি এটা এই দিতে দেখাইতে পারে না কে? কিচ্ছু করতে পারে না, তোমার ঘরে কথা লাগে ও তো আমার এই মেজাজটা গান্দা করে ফেলাইছে। অপরাধ স্বীকার করেন, আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বলে বাড়ি দেবো, যত বলবেন তত বেড়ে যাবে। একটা কাগজ হয়ে যেতে পারে না, মানে যা করে সব দাম বাড়িয়ে দিয়ে বসে আছেন, সবগুলো রেট লিখে একটা উত্তর ভালোভাবে দিতে পারে নাই। ইন্ডিয়ান চালগুলো বিক্রি করতেছেন, মূল্য তালিকা দাম লেখা নাই। সভাপতি সাহেব বলছেন 70 টাকা কেজি, উনি লেখা দিয়েছেন 80 টাকা কেজি। তাহলে 10 টাকা কেজি। এটা তো অনৈতিক চর্চা। এটা মনে হয় লেখে ফেলেন, সমস্যা নেই। কারো কথা শুনে আপনি দাম লিখবেন না, দাম লিখবেন আপনি ক্রয় রসিদ দেখে, কিনা পড়ছে কত সেভাবে বিক্রয় করবেন। সে যাই হোক না কেন, লাভ কি ওই স্যারকে দিয়ে দেন না আপনার পকেটে ঢুকে লাভের টাকা? ভাই এই দোকানটা কার? তাই হোক না কেন, কিন্তু কাগজ তো রাখতে হবে। নাম কি লেখা আছে? দোকানের নাম কি লেখা আছে? ওনার কয়টা দোকান মোট? 6টা দোকান। লেখেন। হেপাদিত কথা। ইন্ডিয়ান চালের মূল্য তালিকাও দেখাচ্ছে না, ক্যাশ মেমোতে নেই, কোথাও নেই। নেই, এগুলো চলবে না। আলুর মতো সিস্টেম করছে, একই করেছে। হ্যাঁ ওইখানেও তো আমরা তাই দেখলাম। ফটোকপি রাখবেন এখানে, একই দোকান 14টা জায়গায় যদি হয়, এক দোকান থাকবে মূল কপি আর 13 দোকানে থাকবে আপনার ফটোকপি, তবুও পাকা ক্যাশ মেমো রাখতে হবে। 0162121900900। চলেন, আপনি বুঝতে পেরেছেন।
বেতন তো দিস আপনার মনে না আপনি স্যার আমি আমি একটু বলি শুনুন। মনে করেন একজন ব্যক্তির 10টা দোকান আছে, এক দোকানে বাসের। উনি আসল কপি রাখবেন আর 9 দোকানে আমি একটা নোটিশ দিব যে ভোক্তা অধিকারের স্যার আছে এই নাশা আত্মসাৎ মন্ত্রী তাদের আসো নাশো তাদের নোটিশ দাও ইন্ডিয়ান চাইল্ড ক্যারিয়ার সম্বন্ধে নোটিশ দাও দেন, নোটিশ দেন আমাদেরকে, আমার হোয়াটসঅ্যাপে একটা কপিও দিয়ে দিবেন ওই নোটিশের। এর আগে নোটিশ গুলো দিচ্ছি না ওই নোটিশ করেন বার করেন নাহলে আমি সবার সামনে তোর মার না, মারা দরকার নাই, ওই যে না কেন আপনার আপনার এই যে নোটিশ দিচ্ছি না এই নোটিশ বার করে দিই মারা দরকার নাই, এমনি আবার দিয়ে দেন। কেন আপনার 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 কাজ করেন আপনি বেতন দেন না কেন রেসপন্সিবল না কই গো আচ্ছা আচ্ছা রাখছেন আচ্ছা রাখছেন এদের ভুল দিয়ে যাবেন ওনার তো সব রেকর্ড করতে আমরা স্যার সামান্য লাভ করি স্যার, আমাকে তো এই জরিমানা দিলে 1 বছর আমরা এই টাকা দিতে পারি। জরিমানা করতে আমরা আসিনি। না স্যার ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। দেখে দেখে যাওয়ার জন্য, কিন্তু এই যে মূল্য তালিকা নাই। শুধু এই বাবুদের আসলে হবে আমরা দেখি সারা বাংলাদেশ কন্ট্রোল বাংলাদেশ করেন control করেন। আপনি সব আপনার জায়গায়। 5 লাখ না 20 লাখ টাকা জরিমানা করে দেন মার্কেট কন্ট্রোল করেননি দেখেন আপনি 50 লাখ টাকা জরিমানা করেন প্রত্যেকটা ঘরে ঘরে যদি কন্ট্রোল করেন তো আপনি দেখেন জরিমানা করা তো তাহলে আমাদের 20,000 টাকা আপনি জানেন আপনার কি অবস্থা আপনারা 50 লাখ টাকা আপনি জরিমানা করে যান যদি কমে করেন স্যার এই যে 25,000 টাকা উনি করেন দিল, সারা বাংলাদেশ কন্ট্রোল করেন শুনুন, আপনি অন্যদিকে নিয়ে যান, বলতে পারবো। অন্যদিকে নিয়ে যান না। আমরা যে এইখানে এসেছি আমাদের যে অবজারভেশন, কৃষি মার্কেটে গেছি আমরা। তো সবগুলো চালের বাজারেই যাওয়া হচ্ছে, গোটা বাংলাদেশে অভিযান চলছে চালের উপর। এখন বাজার যেহেতু অস্থিতিশীল, কিন্তু সমস্যা বেঁধেছে যে মূল্য তালিকা আপডেট করা হচ্ছে না। 1 তারিখে লেখা হচ্ছে, সর্বশেষ আজকে 14 তারিখ, এই কয়েকদিনের নেই। স্টক রেজিস্টার 5 তারিখে আমরা দেখেছি লেখা আছে, তারপর থেকে আপডেট করা নেই। তো এর ভিতর তো অনেক ক্রয় বিক্রয় দুটাই হয়েছে, কোনো তথ্য আপডেট করা নেই। তারপরে মূল্য তালিকা যেটি লেখা আছে নেওয়া হচ্ছে তার চেয়ে বেশি, আবার মূল্য তালিকায় লেখাই নেই, সমানে বিক্রি করে যাচ্ছে। ইন্ডিয়ান চাল বিক্রি করতেছেন, তার কোনো তথ্যই নেই, না আছে মূল্য তালিকায়, না আছে ক্যাশ মেমোতে, অনিয়ম। আবার 70 টাকা বিক্রি করলে যে লাভ হতো উনি বিক্রি করতেছেন সেই চাল 80 টাকা কিলো, অনেক অনিয়ম পাওয়া যাচ্ছে। আমরা তো এমনি দণ্ড আরোপ করছি। তবে আপনারা যেহেতু আসছেন নেতৃবৃন্দ, আপনাদের প্রতি সম্মান রেখে আমরা বলছি, আপনারা নিজ দায়িত্বে দয়া করে সার্কুলেট করেন যে কোনো রকমের অনিয়ম। না স্যার আপনি যেগুলো বললেন এগুলো আমরা এখন আজকে থেকে অডিট করুন যে কার ঘরে এগুলো মূল্য তালিকা আছে না নাই। পরবর্তীতে আপনারা যদি 50,000 জরিমানা করেন আমাদের বলার কিছু নাই। রাইট, এটি আমাদের বক্তব্য। আপনি নিজেরাই দায়িত্ব নেন। মার্কেট আপনার সারা এখানে 80টা দোকান আছে কোন দোকান যদি 8 টাকা বেশি চায় আরেক দোকানে যদি একটা কম পায় কাস্টমার আছে কিন্তু আপনি 80 টাকা customer বললে তো আর তো হবে না যে বুঝতে একটা পারছে চাল না। 80 টাকা দাম বুঝলেন? দিল আমি ওইটা নিজে এনে দিবেন। এটা হবে না, এটা হয় না, বুঝতে স্যার। পারছেন। কিন্তু কখন নিবেন আপনি কাস্টমার আপনি যাচাই করে মাল নেন কোন ঘর থেকে 1 টাকা বেশি হলে ছেলের বাজার স্যার কেউ নেয় না। আপনি বলছেন যে এখানে দাম কমেছে, কিন্তু এই প্রভাব আমরা খুচরা বাজারে আমরা পাচ্ছি না। খুচরা বাজার কেউ কমে বেচে না স্যার। এই যে নেন, তো খুচরা ওনারা বাজারে বলছেন আপনি আপনার জরিমানা করতে পারবেন না, খুচরা বাজার তো আর বেচে চলে যায়, সকালে বেচে বিকেলে চলে যায়। আমরা তো স্যার চিরস্থায়ী। আপনি স্যার এই যে ওনাকে একটা কর্মচারী নাই, ওনারা যে এগুলো আপগ্রেড করবো আছে কর্মচারী, আপনাকে একটা কর্মচারী নাই, মানে নিজেরা চলেই কোন লেভেলে আছে। কয়জন লেভেলে কর্মচারী আছে হলে স্যার। আপনার ব্যবসায়িক কার্যক্রম স্মুথলি চালাতে পারবেন, না, এটা আপনার ব্যাপার। ওইটা বলতেছে না স্যার। মেইনটেনেন্সটা আপনার Maintenance করতে হবে। লোক লাগে তো ব্যবসা স্যার। চলে না করতে হবে। ব্যবসা চলে না স্যার। চলেন ওদিকে যাই, ঠিক আছে। ধরুন কত বললাম